বর্তমান সভাপতি। এই যে দাম্ভিকতা, এই সাহসিকতা, এটিকে আমরা ঘৃণা এবং প্রতিবাদ জানাই এবং তীব্র নিন্দা জানাই। আমরা এই কারণে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করব যে এই ধরনের কার্যক্রমের সাথে যারা জড়িত থাকবে তাদের অতি সত্বর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত আইনের আশ্রয় এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করে। এটাই আমাদের ক্যাডের পক্ষ থেকে দাবি থাকবে। আরো দাবি থাকবে, বাজার অভিযানের সময় কোন ব্যক্তি গোষ্ঠী কর্তৃক বাধা প্রদান, হুমকি ও বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ে নিয়মিত বাজার মনিটরিং আদালত কার্যক্রম জোরদার করতে হবে। ব্যবসায়ীদের আইন মেনে চলতে বাধ্য করতে প্রয়োজনীয় সতর্কতা, নির্দেশনা এবং সচেতনমূলক কার্যক্রম গ্রহণ করতে হবে। ঢাকায় সৃষ্ট অনধিকৃত ঘটনার পুনরাবৃত্তি যেন অর্থ জেলায় না ঘটে সেই লক্ষ্যে আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনারা জানেন যে রমজান আসলেই সারা বিশ্বে প্রতিটা জিনিসের মূল্য ডিসকাউন্ট করা হয়। শুধুমাত্র বাংলাদেশে এই রমজান আসলেই মুনাফাখোর এই ব্যবসায়ীরা, কিছু অসাধু ব্যবসায়ী রমজান আসলেই দ্রব্যমূল্যের মূল্য বৃদ্ধি করে দেয়। আপনারা দেখেছেন রমজানের 3 দিন আগে যে লেবু ছিল 20 টাকা কেজি, 20 টাকা হালি, আজকে সেটা 50 টাকা 60 টাকা হালি। যে শশা ছিল 40 টাকা কেজি, সেই শশা এখন 100 টাকা কেজি হয়ে গেছে। তোমার ডাল আজকে জনসাধারণের ভোক্তাদের লাগামের বাইরে চলে গেছে। আজকে জামা কাপড় যা কিনতে যাবে, রমজানের আগে ছিল যেটি দাম 500 টাকা, সেটি এখন 1000 টাকা দাম হয়েছে। এই যে অতি মুনাফা লাভের আশায় ব্যবসায়ীরা এই রমজানকে যে কলঙ্কিত করে এবং রমজানের যে পবিত্রতা রক্ষা করা দরকার সেটি না করে রমজানকে তারা মুনাফার মাস হিসাবে গ্রহণ করেছে। এটি অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাস্পদ। আমরা বলতে চাই, আপনারা 11 মাস ব্যবসা করবেন, আর এই একটি মাস শ্যাম সাগরের মাস, এই একটি মাস সংযমের মাস, আপনারা রোজা থাকবেন, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন, আপনারা ইফতারের সময় তড়িঘড়ি করে ইফতারি করবেন, আর মুনাফার জন্য ভোক্তাদেরকে প্রতারিত করে আপনারা যেভাবে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি করবেন, এটি কি ইসলামের সাথে সাংঘর্ষিক নয়? এটি ইসলামকে এটা বলে? পুরো কোরআন শরীফে এটাকে উল্লেখ করা আছে, হাদিসে কি আছে যে রমজান মাসে আপনি অতি মুনাফা করবেন? এটি তো হাদিসে, কোরআনে, ধর্মে কোথাও নেই। তাহলে এই ব্যবসাটা কেন করে? এটা শুধুমাত্র তাদের অতি মুনাফা লাভের আশায় তারা একটি মাস বসে থাকে। এটি হচ্ছে সম্পূর্ণ মুনাফিকি, সম্পূর্ণ ইমান বিনষ্টকারী একটি কার্যক্রম। আপনারা ইমানের সাথে চলুন। আপনার ধর্মকে যদি ধর্ম পালন করতে হয় তাহলে ধর্মের যে নীতি আছে, আদর্শ আছে, নবী সাহেবের যে এই ধর্মের প্রতি নীতি আদর্শ দেখে যে গেছে, কোরআনে যেটা উল্লেখ করা আছে সেইভাবে চলুন, এটাই আমাদের দাবি। আবার আপনারা বাজারে ভেজাল খাদ্য তৈরি করে এই রমজান ভেজাল খাদ্য তৈরি করে আপনারা বাজারে এই রমজান উপলক্ষে আপনারা ছেড়ে দিয়েছে। এটি আমাদেরকে খেতে হচ্ছে। এই রমজানকে কেন্দ্র করে আপনারা কত রকম অসাধু কার্যক্রম আপনারা চালু করেছে। আজকে বাজারে গেলে খেজুরের দাম রমজানের আগে যেটা ছিল 400 টাকা, সেটা এখন 800 টাকা, যেটা ছিল 800 টাকা সেটা এখন 1200 টাকা। আপনারা খেজুরের দাম 3 দিনের মাথায় বাড়িয়ে আপনারা সেটা বিক্রি করে দিলেন। আপনারা এরপরে সবজির দাম, মাছের দাম, মাংসের দাম, যে জিনিসের দাম, মাংস ছিল 700 টাকা, এখন সেই মাংস 800 টাকা, মাছের মাংস ছিল 1100 টাকা, সেই মাংস 1200 টাকা। আপনারা কোন জিনিসের দাম বাড়ান নাই? আপনারা এইদিকে আপনাদের আদর্শ, এদিকে আপনাদের ধর্মকে, এই তো এটি পুরো জায়গায় নির্দেশনা আছে। রাজশাহী সোনালী সংবাদের সম্পাদক, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি জনাব আলহাজ লিয়াকত আলী, উপস্থিত আছেন রাজশাহী ক্যাবের যুগ্ম সম্পাদক প্রফেসর মাহমুদ আলম মাসুদ, উপস্থিত আছেন ক্যাব ইউথ গ্রুপের
সভাপতি জুলফিকার আলী, এই আইনকে প্রতিহত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যেটুকু শক্তি দিয়েছে সেই শক্তি নিয়ে আমরা আপনাদের পাশে সামনে দাঁড়িয়ে যাব। কাজেই আমি আপনাদেরকে হুঁশিয়ারি করে দিচ্ছি, বলতে চাই আপনারা কোনো ধরনের অন্যায় কাজের সাথে জড়িত হবেন না। আর আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন সেই কাজ টাকা ভোর থেকে অক্লান্ত